আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চোরকে ধরার জন্য যেভাবে চাল পরা করবেন বা চাল পরা দিয়ে চোরকে যেভাবে ধরবেন, হ্যাঁ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এবং দরকারি একটি আমল। সেই আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে কিভাবে চাল পরবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। প্রিয় দর্শক, অনেক সময় আপনার মোবাইল চুরি হয়ে গিয়েছে, আপনার সাথে লুকেরে নিয়েছে, অনেক সময় টাকা নিয়ে চুরি হয়েছে, আপনার সাথে যারা আছে আপনার ঘরের বা আপনার রুমমেট যারা আছে তারাই নিয়ে গেছে, কিন্তু কেউ স্বীকার করতেছে না, অথবা আপনার সহপাঠী যে আছে সে টাকা নিয়ে গিয়েছে কিন্তু কেউ স্বীকার করতেছে না। এমত অবস্থায় আপনি যেন সেই চোরকে সঠিকভাবে ধরতে পারেন, সেই চাল পরা করে চালগুলো খেয়ে যেন ধরতে পারেন, সেই জন্যই আজকের ভিডিওটা করা। হ্যাঁ প্রিয় দর্শক, এই চাল পরার পরে এই চাল যে খাবে, খাবার যে কোনো খাবার আপনি এরকমভাবে করে নেওয়ার পর যদি খাওয়ান, তাহলে এই চোর কখনো এই খাবারটা খেতে পারবে না। হ্যাঁ প্রিয় দর্শক, সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই বলেছি যে চোরকে কিভাবে ধরবেন। অনেক সময় রাজি হয় না, চুরি হয়ে গিয়েছে, রাজি হয় না। ওই আজকের যেই কৌশলটা, আজকের যেই আমলটা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, সেটার জন্য অনেক সময় চাল পরার জন্য ওই অমুক জায়গায় তমুক জায়গায় যাইতে হয়, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আজকে আপনি নিজেই সেটা শিখে রাখেন, কোথাও যাইতে হবে না। আপনি শুধু পবিত্র কোরআনের সূরা একটি আয়াত শুধু আপনি সঠিকভাবে পড়বেন আর চাউলের মাঝে বা খাবারের মাঝে ফু দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা সেই বিষয়টা একটু আলোচনা করে নিই যে কীভাবে চাল পরা করবেন। আর একটা বিষয়, সেই চালগুলো পরার আগে অবশ্যই আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপর আপনি চালগুলো পরবেন। চালগুলো সর্বপ্রথম আপনি চাল সংগ্রহ করে নেবেন এবং উযু করে নেবেন। তো উযু করে পবিত্র হয়ে এরপর আমলটি করবেন। আল্লাহু আকবার। পবিত্রতা কেন অর্জন করবেন? পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন এবং কোনো বান্দা যখন পবিত্র হয়ে কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেড়ে যায়, সেই কাজের পাওয়ার ক্ষমতা কার্যকারিতা অনেক বেড়ে যায়। সুতরাং আপনি একটু অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, চাল খাওয়ালেন অথবা কাজ হলো না, চুরি করেছে কিন্তু কাজ হলো না, সেটা কি হয়? না। এই জন্য আপনি উযু করে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সঠিক সহি শুদ্ধভাবে আমলটি করবেন। আপনি উযু করার পর, পবিত্র হওয়ার পর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি ওই চালগুলোর মাঝে এখন যে আয়াতটি পড়ব সেই আয়াতটি পড়ে আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। এরকম ভাবে যখন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন এবং ওই আয়াতটা তেলাওয়াত করে আপনি ওই চাউলের মাঝে একটি ফু বা দম করবেন। এই আয়াতটি আপনি 3 বার পড়বেন। 3 বার অথবা 1 বার পড়লেও হবে। আপনি 1 বার পড়ে বা 3 বার পড়ে ওই চালের মাঝে ফু দিবেন এবং শেষে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। এখন যে আয়াতটি পড়ে চালের মাঝে বা যে কোনো খাবারের মাঝে ফু দিতে হবে, সেই আয়াতটি আমি তেলাওয়াত করতেছি আর স্ক্রিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা সেখান থেকে শিখে নেবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون يتجرعه ولا يكاد
يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم এরপরে এই চালগুলো আপনার যাদের সন্দেহ হচ্ছে যে ওরা আপনার টাকা নিয়েছে, ওরা আপনার মোবাইল নিয়েছে, অথবা যে কোনো দামি জিনিস চুরি করেছে, আপনার যাদেরকে সন্দেহ হয় তাদেরকে ডেকে আনবেন, আনার পরে চালগুলো খাওয়াবেন। যারা চুরি করেছে তারা কখনো ওই চালগুলো খাইতে পারবে না, ওই চালগুলো চাবাইতে পারবে না, মুখের মাঝে শুকনো হয়ে যাবে, মুখে চাবানোর মতো অবস্থা থাকবে না। এটা পরীক্ষিত আমল, আমি নিজে দেখেছি। যে চুরি করেছে তার মুখের মধ্যে যখন চালগুলো নিয়েছে চাবানোর জন্য সে চাবাইতে পারে না, একেবারে শুকনা জর্জরা হয়ে গেছে। আর বাকিগুলোর কি অবস্থা হয়েছে সেটা তো জানিনি, একেবারে কেমন হয়েছে সেটা আর বলবো না। বাকিগুলোর একবারে সব ঠিক আছে, মানে চাবানোর পর এটা একবারে পানির মতো হয়ে গেছে। কিন্তু যে চুরি করেছে সে তো আর চাবাইতে পারে না, কারণ এগুলো করতেছে। পরে তো সবাইকে বলা হলো যে আপনাদের চালগুলো একটা জায়গার মধ্যে রাখেন, সামনে একটা কলা পাতা বা যে কোনো কাগজ দেওয়া হয়েছে সেটার মধ্যে সবাই রেখেছে। কিন্তু যে চোর তার চাল একটু ভেঙেছে, কিন্তু একেবারে শুকনা জর্জরা। সুতরাং আমরা পেয়ে গেলাম যে কে চুরি করেছে, কে আমাদের মোবাইল, কে আমাদের টাকা পয়সা চুরি করেছে, তাকে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ প্রিয় দর্শক, এরপরে আপনি কি করবেন, তাকে ধরবেন, ধরার পর অবশ্যই তো সে রাজি হওয়া ছাড়া তো আর উপায় নেই। প্রিয় দর্শক, এই সহজ আমলটি, চোরকে ধরার জন্য এই সহজ আমলটি আপনি শিখে রাখুন। আপনি যদি সহি শুদ্ধভাবে আমলটি করতে পারেন অবশ্যই আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন যেন সবাই চোরকে ধরতে পারে, চুরি হওয়া জিনিসকে ফেরত আনতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।